বিগ আয়োজিত অনলাইন কুকিং কম্পিটিশনে আপনাদের সবাইকে স্বাগতম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার নাম শাহিদ আক্তার সুমা। আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। আজকে আমার ছেলে ভিডিও করে সাহায্য করছে আমাকে। তো আজকে রান্না করব চিকেন জাল ফ্রাই। চিকেন জাল ফ্রাই রান্না করতে যা যা লাগছে, আমি এখানে ব্রয়লার মুরগি নিয়েছি 1.5 কেজি ওজনের। কিছু মশলা নিয়েছি। এটা আমার বানানো ঝাল ফ্রাই মুরগির মাংসের একটা মশলা। সব কয়েক পদের মশলা দিয়ে এটা আমি তৈরি করেছি। গরম মশলা, দারচিনি এবং এলাচ। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া। এখানে রয়েছে আদা রসুন বাটা, লবণ, পেঁয়াজ এবং তেল। তাহলে চলুন আমাদের জাল ফ্রাইটা তৈরি করতে এখন আমরা রান্নাঘরে চলে যাই। এখন প্রথমে আমি রান্নার আগে একটু হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে মাংসটা ম্যারিনেট করে নেব। ফ্রাই প্যান বসিয়ে দিলাম এবং কিছু তেল ঢেলে দিলাম। এখন আমরা একটু পেঁয়াজ বেরেস্তা করব, ততক্ষণে মাংসটা রেস্টে রেখে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন কিছু পেঁয়াজ দিয়ে তা বেরেস্তা করে নেব। আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, এখন এটা আমি তুলে রাখবো। পেঁয়াজ বেরেস্তাটা তুলে রাখলাম এবং কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম। হালকা একটু ভাজা হলে এটার মধ্যে আরো কিছু পেঁয়াজ দিয়ে দিতে হবে। এটা বেশি ভাজা লাগবে না, একটু হালকা ভেজে আসলে এটার মধ্যে এখন আমি আদা রসুন এবং লবণ দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটা যেন গন্ধ না আসে, এর জন্য একটু 2-3 মিনিটের মতো ভেজে নেব। আদা রসুন পেস্টটা এখন একটু হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি যে মশলাগুলো আপনাদের দেখিয়েছিলাম ওটা একটু পানি দিয়ে পেস্ট করে রেখেছি, কারণ পেস্ট করে রাখলে এটা একদম বাটা মশলার মতো গন্ধ আসে। মানে এই মশলাটা আমি এখানে ঢেলে দিচ্ছি। মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা আমার সুন্দর কষিয়ে এসেছে এবং তেল উঠে এসেছে, খুব সুন্দর একটা গ্রান বের হচ্ছে। এখন আমি এখানে মুরগির মাংসগুলো দিয়ে দিব। মুরগির মাংসটা দিয়ে একটু মশলাটার সাথে নেড়ে চেড়ে নিব। এখন আমি কোনো রকম পানি দিব না, কারণ মাংস থেকেই যথেষ্ট পরিমাণ পানি চলে আসবে। এখন আমরা ঢাকনাটা খুলে দেখবো আমাদের মাংসের কি অবস্থা। খুবই ভালোভাবে মাংসটা মশলার সাথে কষে এসেছে। এখন এখানে কিছু পানি অ্যাড করে দিব মাংসটা আর একটু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। এখন 20 মিনিটের জন্য হালকা আঁচে ঢেকে রাখবো। এখন আমরা ঢাকনাটা খুলে দেখব আমাদের মাংসটা প্রায় হয়ে আসছে। এটার মধ্যে এখন তুলে রাখা ওই ভাজা পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দিব। এখন আর নাড়াচাড়া করবো না,
4-5 মিনিটের মধ্যে আমাদের মাংস রান্না হয়ে যাবে। কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রাখলাম। আমাদের মাংসটা এখন রান্না হয়ে গেছে। খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে আসছে। আপনাদেরকে আমি যদিও খাওয়াতে পারছি না, চলেন তাহলে এখন ডেকোরেশন করার পালা। চুলার গ্যাসটা অফ করে দিলাম। প্রিয় দর্শক, আমার মুরগির জাল ফ্রাই রান্নাটা শেষ। এখন চাইলেই খাওয়া যেতে পারে। এটা আপনারা চাইলে সাদা ভাত এবং রুটি পরোটার সাথেও খেতে পারেন। আমার এই রান্নাটা তৈরি করতে 380 টাকা খরচ হয়েছে। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রতিযোগীদের তৈরি সুন্দর সুন্দর রান্নার রেসিপি পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। বিকের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।